হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো শনিবার, এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। তো এখন ওকে খাওয়াবো দাওয়াবো, ওকে ফ্রেশ করে দিয়েছি। হ্যাঁ, গাছকে দেখাবো। তো সকালে উঠেছে, সকালে বলতে খুব সকালে উঠেনি, 9টা সাড়ে 9টা নাগাদ উঠেছে। তো এই যে এই গাছটার মধ্যে ও জল দিয়েছে, ওটাই বলছে দেখানোর জন্য। এই গাছে কে জল, আচ্ছা বড় গাছটা দেখাচ্ছে, এই যে বড় গাছটা। আচ্ছা এই গাছে কে জল দিয়েছে? এই গাছে কে জল দিল? এই যে এই গাছে কে জল দিল? বড় গাছে কে জল দিল কি জানি, দেখো কত পাতা ঝরে পড়ছে। ওটা তো অনেক বড়, তুমি ওই জন্য পারবে না। এই যে পাতা একদম ঝরে পড়ে গেছে। এদিকে আসো, ওদিকে জল আছে বাবা, এখানে জল আছে না, ওই জন্য ওদিকে যাবে না। হ্যাঁ, পাপার মতো ডাইনোসর হবে? আচ্ছা, পাপার মতো ডাইনোসর হবে বলে ও? আমার পাপা কি ডাইনোসর? হ্যাঁ, চলো নিচে চলো। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আপাতত ওকে খাইয়ে দিই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো। হ্যাঁ শেয়ার করবো, চলো। কোন শেয়ার? তোমার দুষ্টুলিপনা শেয়ার করবো, যে তুমি সারাদিন কি করো কি দুষ্টুলিপনা করো মাম্মামের সাথে, বুঝেছো? ওটাই শেয়ার করব, চলো। তো এখন এই যে সকালের খাওয়া দাওয়া করব। এখানে আছে ছোলার ডাল, আর এদিকে আলু ভাজা, আর এদিকে ভাড়ালি বলে নাকি, আমরা তো বলি কলার থোর 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 দিয়ে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেই। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, এবার যাবো ছাদে, কারণ ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দেওয়া আছে, কাপড়গুলোকে সব মেলে দিই। আর বাইরের ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেল, এত তো এখন আবার সেই ঠান্ডা হাওয়া, আর রোদ তো নেই, বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড। যাই হোক চলো যাই ছাদে। আর এদিকে ছেলে আমার খেলাধুলা করছে, ওই যে ওর লাড্ডু দাদা এসছে। চলো ছাদে, সকালেই দিয়েছিলাম, হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে এগুলো। চলো আমি তাহলে তাড়াতাড়ি মেলে দিই। তো আজকে দুপুরে রান্না হয়েছে যে বাটা মাছের ঝোল করা হয়েছে, আর ছোলার ডাল তো হয়েছে। তো সকালে তো আমি ছোলার ডাল দিয়ে খেলাম। তো এখন এই যে মাছের ঝোল, আর দিকে পাঁপড় ভাজা আছে, ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার বেটুও বসতে পাঁপড় খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন গুড ইভিনিং ঠিক না, এখন বাজে হচ্ছে 8:30। তো ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, তারপরে ওকে খাওয়ালাম। খাওয়া দাওয়ার পরে ওকে অনেকক্ষণ পড়াশোনা করালো, মানে পড়াশোনা করানো হলো, ABCD লিখলো, আবার ওর যেগুলো বুকসের মধ্যে যেগুলো পড়া রয়েছে সেগুলো পড়লো। তো এতক্ষণ ধরে একটু গল্পগুজব করে টরে এই যে এখন ওকে নিচে নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য। তো আর পরে আর ভিডিওই করা হয়নি সেইভাবে, আসলে সব কিছু ভিডিওতে করা মানে সম্ভব হয়ে ওঠে না, সব কিছু যে ক্যামেরাবন্দি করবো হয়ে ওঠে না, পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না, আর মনেও থাকে না, যেটা সব থেকে বড় কথা, মনে থাকে না, তাই না বাবা? আমার বাবাকে দেখাও তো। বাবাকে কি করে দেখাবো? পাপা তো ডিউটিতে গেছেন। ওই বাবাকে দেখাও। ওহো, ফটোর পাপা, এই যে ফটোর পাপাকে দেখাচ্ছি। ওটা হচ্ছে কাজল মাম্মাম, ওই ফটোটাকে ও কাজল মাম্মাম। এই যে হ্যাঁ, ও যে ওখানে আছে দেবার্ঘ, এই যে এখানে আছে দেবার্ঘ। ওটা কি? ওটা ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই কেও দেখিয়েছি, সবাইকে দেখিয়ে দিয়েছি, হয়েছে। এবার কিচেন। আচ্ছা এই যে আমাদের রান্নাঘর, তো এটা রান্নাঘর তো সেরকম ইউজ হয় না, খালি ওর জন্য ইউজ হয়, তাই না? আমাদের কিচেন তো আচ্ছা বেসিন, এই যে বেসিন সব। আচ্ছা তোমার এই যে গাড়িগুলো আছে, গাড়ির উপরে প্যাম্পার্সের প্যাকেট রাখা আছে, খুশি খুশি। আচ্ছা এই যে সাইকেলও টুলও দেখিয়েছি, সব দেখিয়েছি। আচ্ছা ঘরটা পুরোটা ঘর দেখিয়ে দিয়েছে, এই যে এটা রিওর ঘর, এই যেটা হয়েছে। তো চলো এখন আমরা নিচে যাব, ওকে এখন হ্যাঁ খাওয়া দাওয়া করিয়ে দিই, চলো। তো এখন এই যে ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিলাম, ভাত একটু কম আছে, এই যে তোমাকেও দেখিয়েছি ওর জন্য
আর এদিকে হচ্ছে একটুখানি পাস্তা বসালাম, আমি একটু পাস্তা খাবো রাত্রেবেলা। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখিয়েছি দাদাকে, হ্যাঁ এই যে দেখে না হয়ে গেছে। হ্যাঁ তো এখানে এই যে পাস্তা বানাবো, তো যার জন্য এখানে এই যে একটুখানি বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে ডিম দিয়ে করবো, এটা সিদ্ধ হয়ে যাক, ওটাও করে নেবো। আর ছেলেকে আগে খাইয়ে দেবো, মানে আমি পাস্তাটা রেডি করে রেখে দেবো, ছেলেকে খাইয়ে দেবো, তারপরে তখন আমার পাস্তাটা করবো। তো এদিকে এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, তো চলো এখন আগে ডিমটাকে করে নিই, তারপরে তখন এটাকে দেবো। তো আগে ডিমটাকে ভেজে নিই। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, তারপরে হচ্ছে বাঁধাকপি যেটা আছে ওটা দিয়ে দেবো। তো কেটে রাখা বাঁধাকপি আর পেঁয়াজ, লঙ্কা যেটা আছে ওটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। তো পাস্তাটা এখানে দিয়ে দিয়েছি, আর পাস্তার সঙ্গে পাস্তার যে জলটা রয়েছে সেটাও কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এই যে পাস্তার মশলাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে এই যে এখন পাস্তা মশলা যেটা আছে ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে এটা আস্তে আস্তে করতে থাকি। তো আমার এই যে পাস্তা রেডি হয়ে গেছে, তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। আগে ছেলেকে খাওয়াবো, তারপরে তখন আমি খাবো। আমার আজকে রাতের ডিনার হচ্ছে এটাই। চলো ছেলেকে খাইয়ে দিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আসলাম উপরে, আর এই যে মাথার মধ্যে আমি তেল দিয়েছি, কারণ অনেক দিন হলো তেল দেওয়া হচ্ছে না, তো মাথাটা শুকিয়ে গেছে, মাথার তালুটা একটু ব্যথা ব্যথা করছিল, তো যার জন্য আজকে ভালো করে তেল লাগিয়ে দিয়েছি। আর এই যে এই জায়গাটা আমার পেকে গেছে, চুল, বয়স হয়ে গেছে অনেক। তো যাই হোক, এখন হচ্ছে এই যে বিছানাপত্র রেডি করব, তারপরে ছেলেকে নিয়ে আসবো। বর্ত নাইট ডিউটিতে গেছে, আর এই তো এখন তাও সপ্তাহে করছে হচ্ছে ও একদিন করেই করছে নাইট ডিউটি, শুক্রবারটা এখন করছে না। আর আরেকটা যেটা কথা, সেটা হলো 19 তারিখে বর যাচ্ছে হচ্ছে কুম্ভ মেলাতে। আমার বর আর ওর দুজন ফ্রেন্ড, ওরা 3 জন মিলে যাচ্ছে কুম্ভ মেলাতে। তো যাকে 3 দিনের জন্য ট্যুর, ওরা বেনারসে যাবে, তারপরে কুম্ভে যাবে, ঘুরবে। মোট কথা ওরা ভালোভাবে যাক, ভালোভাবে ঘুরে টুরে আসুক, এই আর কি। আমাদের তো যাওয়া হলো না কুম্ভে, আর যাওয়া সম্ভবও না ছোটো বাচ্চাকে নিয়ে। ওখানে যা অবস্থা হচ্ছে এখন প্রচণ্ড, ট্রেনের তো বিশেষ করে যে যাতায়াতটাই হচ্ছে সবথেকে বেশি সমস্যা। ওরা ফ্লাইটে গেলে পরে অনেকটা নিশ্চিন্তে যেতে পারতো, কিন্তু ওরা বলছে যে না, ফ্লাইটে যাব না। ওরা এসি ফার্স্ট ক্লাসে ওরা মনে হয় টিকিট করেছে। হ্যাঁ, তো ওরা ওখানে এখন ফার্স্ট ক্লাস কি, সেকেন্ড ক্লাস কি, আর থার্ড ক্লাস একই। এখন হচ্ছে জেনারেলও যা অবস্থা, নর্মাল বগে তো সেম একই অবস্থা। এখন জানি না, এখন তো সানের ডেট নেই, সানের ডেট হলে পরে তো প্রচণ্ড ভিড় হতো। তো জানি না, এখন বলা মুশকিল। ওরা যতক্ষণ না ট্রেনে উঠছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না যে কী অবস্থা। তো 19 তারিখে ওদের সকালবেলা ট্রেন আছে, এখানে 4টা নাগাদ আছে। তো বাড়ি থেকে ওরা মনে হয় 18 তারিখ রাতেই এখান থেকে ওরা এনজেপিতে চলে যাবে। এনজেপি যদিও আমাদের এখান থেকে তো আমাদের বাড়ি থেকে তো এনজেপি একদমই কাছে। তো তাও ওরা বলছে যে যেহেতু ভোর 4টা নাগাদ মনে হয় ওদের ট্রেন আছে, তো ওরা বলছে যে আমরা রাত্রেই বেরিয়ে যাব, তাহলে নিশ্চিন্তে আরামসে ট্রেনে উঠবো। এই হচ্ছে কি ব্যাপার। নাহলে এই যে বাড়িতে থাকলে পরে ওই 4টার দিকে ট্রেন, তাহলে ওদের ওই 2টা 2:30 নাগাদ ওদের বাড়ি থেকে বেরোতে লাগতো, ওটা একটা আলাদা হেডেক। তো ঠিকই আছে, 11টা 12টা নাগাদ ওরা চলে যাবে, প্ল্যাটফর্মে গিয়ে থাকবে। এই হলো কি ব্যাপার। তো যাই হোক, ওদের মানে ওদের দেখা দিয়েই আমাদেরও দেখা হবে কুম্ভ আর কি। আমি তো বলেছি ভালো করে একটু ভিডিও টিডিও করতে, জানি না কতদূর কী করবে। যদি ভিডিও করতে পারে তাহলে আমি আমার কি বলে ভিডিওতে দেব, ব্লগিংয়ে দেবো। আর যদি না পারে তাহলে তো করার কিছু নেই। এই হচ্ছে কি ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।